হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শোটেলস। আর আজকে ভিডিও স্টার্টিংটা দেখেই বুঝতে পারছেন আজকে হ্যাপি বার্থডে ব্লগ। আর হ্যাপি বার্থডেটা হচ্ছে আমাদের ছোট্ট সোনার। ওর 1 বছরের জন্মদিনের সেলিব্রেশনে আজকে কি করলাম, কারা কারা এলো আর কি খাওয়া দাওয়া হলো সেই সব নিয়ে ব্লগটা। আমরা সকালবেলাতেও একটু ছোট আয়োজন করেছিলাম, সেটা মামা ভাত। এবং কারণ 1 বছরের মধ্যে মামা ভাত দিতে হয়, তো সেটা ওর বাবা যেহেতু বাইরে থাকে সেই জন্য আমরা এই জন্মদিনের দিনেই টাইম পেয়েছি, তো মামা ভাতটাও হয়ে গেছে। এবং সেখানে কি আয়োজন হয়েছিল সেই সব কিছু আজকে আপনাদের দেখাবো। খুব এক্সাইটিং ব্লগ হতে চলছে, তো প্লিজ স্টে টিউন টু শোটেলস। ভিডিও শুরুতেই বলে রাখি যে এইবার আমাদের ছোট্ট সোনার প্রথম জন্মদিনের থিম ছিল কোকো মেলন। এবং যারা এই টার্মটার সাথে ফ্যামিলিয়ার নন তারা প্লিজ গুগলে গিয়ে সার্চ করতে পারেন। কোকো মেলন হচ্ছে ওর ফেভারিট কার্টুন, এবং পিছনে যেই ছবিগুলো দেখছেন সেগুলো সব কোকো মেলনেরই ক্যারেক্টার। তো সারা কলকাতা খুঁজে এখানে আমি কোকো মেলন থিমের সমস্ত ব্যাকড্রপ কিনেছি, এখানে কোকো মেলন থিমের ডেকোরেশন আইটেমস কিনেছি। তো অনেক দূর থেকে অনলাইনে অর্ডার করে এই সমস্ত আমি প্ল্যান করে কিনেছি, কারণ এখনও আর কিছুই বোঝে না। এখন ওর সবথেকে ফেভারিট জিনিস হচ্ছে ওর মাম্মা, আর তারপরেই হচ্ছে কোকো মেলন। তো কোকো মেলনের সমস্ত জিনিস ওর মুখস্থ। তো সেটা আপনাদেরকে না দেখালে বিশ্বাস করবেন না যে কোকো মেলনের রাইমস দেখতেও কতটা এক্সাইটেড হয়ে যায়। তো যাই হোক, সেই থিম পার্টির জন্য এবং এই সমস্ত ডেকোরেশনের জন্য আমাদের লোক ডাকা হয়েছিল, এবং সেই লোক ডেকে এই পুরো প্যান্ডেল করা হয়েছে। কিন্তু কোকো মেলনের আইটেমসগুলোকে ডেকোরেশন করতে আমাকে সাহায্য করেছে শ্রমিক। তো ও সারাটা দিন ধরে এই সমস্ত বেলুন টেলুন লাগিয়েছে, কোথায় কি সেট আপ হবে, কীরকমভাবে হবে, কালার কম্বিনেশন কি হবে, সেই সমস্ত কিছু আইডিয়াস করে ও লাগিয়েছে ওর ছেলের জন্য। তো আমি ভীষণ হ্যাপি হয়েছি ওর এই ডেকোরেশন দেখে, এবং পিছনের গ্লিটারিং যে ব্যাকড্রপটা সেটা প্রচণ্ড সুন্দর লাগছে কেক কাটার সময়। তো যাই হোক, এই কেকটা স্পেশালি আমি আনিয়েছি অনেকটা দূর থেকে, দেশপ্রিয় পার্ক থেকে, এবং সেই ডিটেলসটাও আপনাদের সাথে শেয়ার করব। কেকস অ্যান্ড বেকস একমাত্র ওরাই এই কোকোমেলন থিম কেক বানাচ্ছিল পুরো কলকাতার মধ্যে। আর কোথাও, মানে আমি সমস্ত জায়গায় খবর নিয়েছি এবং আর কোথাও কেক এরকম থিম কেক বানানো হচ্ছে না। যাই হোক, এইটুকু তো আমি করতেই পারি আমার ছোট্ট সোনার জন্য। আর আমাদের এই বার্থডে পার্টির আইডিয়াটাও একদম লাস্ট মোমেন্টে ছিল, এবং মানে বিশেষ করে সবাইকে খুব লাস্ট মোমেন্ট ইনভাইট করা হয়েছে, এবং মোস্ট অফ দ্য লোক এসছে। এবং থ্যাংক ইউ টু অল টু দ্য মানে পিপল যারা এসছো, আমাদের ফ্রেন্ডস, আমাদের রিলেটিভস, যে আমার এই লাস্ট মোমেন্ট ইনভিটেশনে তাদেরকে আমরা পেয়েছি, কারণ আমার আইডিয়াই ছিল না যে আমি এটা করে উঠতে পারবো। আর দেখুন এখন কেক খেতে কীরকম ওস্তাদ, কিন্তু ভাত খাওয়ার সময় ওর একদম মুখটা দেখবেন, এখন মুখ সরিয়ে রাখে। আরে ওইসব জাঙ্ক ফুড খেতে চাই, চিপস ধরো তাহলে খাবে, ভাত খাবে না। আচ্ছা, কেকটা কেটে নে, আমি ওকে কেটে ঘুম পাড়াবো। প্রসঙ্গত বলে রাখি যে এটা অনুষ্ঠানটা আমরা আমাদের বাড়িতেই করেছি, কারণ এখন ছোট্ট সোনাটাকে নিয়ে বাইরে অত হুজ্জুতি করতেও পারে না, এবং আমরা করতেও চাই না। আমরা বেশি দূর ট্রাভেল করা বা বাইরে অনেকক্ষণ সময় স্পেন্ড করা বেশি কিছু করি না, কারণ এখনও ও খুব ছোট এবং খুব ডেলিকেট। ওর সমস্ত জিনিসপত্র, মানে ওর খাওয়া দাওয়া একটু অনিয়ম হলেই ওর শরীর খারাপ লাগে, বা একটু ঘুম না হলেই ওর শরীর খারাপ লাগে। তো সেই জন্য আমরা বাড়িতেই করেছি, বাড়িতেই সবাইকে ডেকেছি, কিন্তু বেশি বড় করে আমরা করতে পারিনি। আর কারণ হচ্ছে বাড়িটা তো ছোট, এবং সবাইকে তো একসাথে ডাকা যায় না। তো আমাদের ইচ্ছা আছে যে আমরা পরে আরও বড় করে এই অনুষ্ঠান করব, কিন্তু আপাতত যাই হোক, মানে ছোটোর মধ্যেই হোক, কিন্তু যাতে রিমার্কেবল থাকে এবং ও পরবর্তীকালে এরকম না ভাবে যে না আমার জন্মদিন হয়নি বা কিছু না। তো সেই জন্য আমরা একটুখানি রিমার্কেবল করেও করার চেষ্টা করেছি। তো যাই হোক, আপনারা এর পরবর্তী সেকশন অফ দ্য ভিডিও দেখুন যে আর কি মজা হলো।
এবার শুরু হয়ে গেছে মোস্ট এক্সাইটিং পার্ট, দ্যাট ইজ দ্য খাওয়া দাওয়া। তো এখানে আমি বলে রাখি যে আমাদের এই ছোট সোনার জন্মদিনে আমি মাংস করতে দিইনি, কারণ প্রথম জন্মদিন এবং খুব শুভ অনুষ্ঠান, তো তাই জন্য মাংস করতে নেই আমাদের, এবং আমরা তাই মাছই রেখেছি। এবং যেহেতু এখনও ছোট্ট সোনার মাছ সম্বন্ধে খুব একটা আইডিয়া নেই, তাই আমার পছন্দ মতো মাছই এখন রাখা হয়েছে। আর আইটেমসগুলোর মধ্যে রয়েছে রাধাবল্লভী, চানা ডাল, ফিশ বাটার ফ্রাই, যেটা আমার ভীষণ ভীষণ ফেভারিট এবং আমি এটা বাসিও খেতে পারি। তো ফিশ বাটার ফ্রাই, তারপরে রয়েছে রাইস, ফ্রাইড রাইস, এবং তারপরে রয়েছে পাবদা মাছ, তারপরে রয়েছে দই কালিয়া, দই রুই কালিয়া, এবং তারপরে যেরকম থাকে চাটনি, পাঁপড়, মিষ্টি, এই সমস্ত কিছু। তো খাওয়া দাওয়াটা আপনারা একটুখানি এনজয় করুন দেখে, কারণ আপাতত দেখেই এনজয় করতে হবে। তো এখানে একজন ছোট্ট একটা বাচ্চা বসে আছে, মাহি, এবং ও এনজয় করে খাচ্ছে। তো মাহিকে আপনারা আমার আগের ভিডিওতেও দেখেছেন যদি আপনাদের মনে থাকে। তো মাহিও ওখানে ওর ভাইয়ের জন্মদিনে এসছে এবং এসে খুব এনজয় করেছে। তো দেখতে থাকুন যে খাওয়া দাওয়াটা কীরকম সবাই এনজয় করলো। এই ভিডিওটা দেখতে দেখতে আমার ছোটোবেলার কথা মনে পড়ছিল, যখন আমরাও ছোট ছিলাম এবং আমাদেরও জন্মদিন পালন হতো। হ্যাঁ, সবসময় প্যান্ডেল করে বা ধুমধাম করে বাড়ি ভাড়া করে যে হতো তা নয়, বাড়িতেই হতো, এবং সমস্ত বন্ধু বান্ধবরা আসতো। সন্ধেবেলা থেকে একটা নতুন জামা পরে আমরা সেজে গুজে রেডি থাকতাম, এবং তার আগে থেকে যে ওই সন্ধেবেলায় মায়ের সাথে গিয়ে প্রত্যেকের বাড়িতে বাড়িতে নেমন্তন্ন করা, সেই থেকেই আমাদের এক্সাইটমেন্ট স্টার্ট হতে থাকতো যে আমাদের জন্মদিন আসছে, এবং এটা একটা কোনো পুজো বা কোনো ফেস্টিভ্যালের থেকে কম কিছু নয়। এবং বাড়িতে যখন বন্ধুরা আসতো সবাই মিলে খাটের মধ্যে বসে আড্ডা মারতাম, কে কী গিফট দিল সেগুলো তখনই খুলে দেখতে থাকতাম, তারপর একসাথে বসে খেতে বসতাম। অন্য দিন হয়তো 1 চামচ কি 2 চামচ খেয়ে উঠে যাই, কিন্তু সেই দিন মাকে বলতাম, মা আরেকটু ভাত দাও, কারণ আমার বন্ধুটা আর একবার ভাত নিয়েছে, তো আমাকেও তার সাথে কম্পিটিশন তো করতে হবে নাকি। এবং মা ভাবতো যে আজকে ওর কি হলো যে আজকে আবার এক্সট্রা ভাত নিয়ে খাচ্ছে। ওই এক্সাইটমেন্টে বন্ধুদের কোম্পানিতে ওদের সাথে গল্প করতে করতে আরও তখন মনে হতো খিদে পেয়ে গেছে এবং আরও আমি খেতে পারবো। তো এইরকম ধরনের সমস্ত মজা হতো। তারপরে যখন জন্মদিনটা শেষ হয়ে যেত, তখন বাকি গিফটগুলো আনর্যাপ করা, মায়ের সাথে বসে সেগুলো দেখা, সেগুলো একটা আলাদাই একটা মনের মধ্যে রেমিনেশন হচ্ছিল, এবং সত্যি আমার ভীষণ মনে পড়ছিল ছোটোবেলায় সেসব কথা। এবং আজকে আমাদের ছোট্ট সোনার হাত ধরে সেই ছোটোবেলায় ফিরে যাওয়া, সেই জন্মদিন পালন করা, কারণ এখন বড় হয়ে আর জন্মদিন পালন হয় না, এখন শুধু এই হ্যাপি বার্থডে উইশ অবধি থেকে যায়। আচ্ছা, এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সকালবেলায় কীরকম সেলিব্রেশন ছিল। তো সকালবেলা খুব বেশি আয়োজন তো ছিল না, কিন্তু যেহেতু ওর প্রথম জন্মদিনের সকাল প্লাস মামা ভাতও হচ্ছে, কারণ মামাই এসে প্রথম জন্মদিনের দিন ওকে মুখে ভাত দিয়ে দিচ্ছে, তো এটা মামা ভাতও একসাথে সেলিব্রেট হয়ে গেছে। পিছনে এখনও ডেকোরেশনের কাজ চলছে, তো প্লিজ ইগনোর দ্যাট, কারণ ডেকোরেশন একবার করে দিয়ে গেছিলো প্যান্ডেলটা, কিন্তু আমার মনে হলো যে একটু বেশি গরম হয়ে যাচ্ছে, তো আমি দুপুরবেলার দিকে একটা সাইড খুলে দিয়েছিলাম। তো এখানে মানে ছোট্ট সোনাটাকে খাওয়াতে বসেছে ওর মামা, কিন্তু খেতে বসতে ওর প্রচণ্ড আপত্তি। তো আমি এখানে ওর মতো করেই একটু পায়েস বানিয়ে দিয়েছি ওর দুধ দিয়েই, আর যেহেতু এখনও মিষ্টি খায় না তাই একটু খেজুর মিশিয়েছি যাতে মিষ্টি হয়, আর দুধ দিয়ে ওর অল্প একটু গোবিন্দভোগ চাল দিয়ে ওর মতো করে পায়েস বানিয়েছি, এবং সেটা সিলভার বাটি আর সিলভার স্পুনে। ও অন্নপ্রাশনের সময়ও তাই খেয়েছে, পায়েসটা সিলভার স্পুনে খেয়েছে। তো এখানে সমস্ত 5 রকম ভাজা, এবং তার মধ্যে মাছের মাথাটাও একটা শুভ জিনিস, সেইটাও রয়েছে। বাকি তরকারি, ডাল, মাছের ঝোল, চাটনি, পায়েস, মিষ্টি, ক্যাডবেরি দিয়ে আমি সাজিয়েছি যাতে ওর একটুখানি অ্যাট্রাকশন হয় খাবারের প্লেটগুলোর দিকে, কিন্তু না, খাবারের প্লেটে ওর কোনো অ্যাট্রাকশন নেই।
তো পাপার কোলে একটু যাবে, একটুখানি সামলাবে। পাপা ওকে খুব ভালো সামলায়, একদম ধরে নিয়ে যখন হাঁটে তখন ও একদম চুপ হয়ে যায়। তখন ও মাম্মার কথা মনেই থাকে না যে মাম্মা মাম্মা করে সারাক্ষণ ও, তখন একটুখানির জন্য হলেও মাম্মাকে ভুলে থাকবে। তো যাই হোক, এত কিছু খাবার কিন্তু ও জিভে দিয়েছে একটু অল্পই, সেই ওর নর্মাল যেরকম খায় সেরকমই খেয়েছে। আর বাকি সব খাবার এরকমই সাজানো রয়েছে, কিন্তু আমাদের ছোট্ট টোটার একটুও খেতে এইগুলো দেখেও মন চাইছে না। So that's it for today. আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু Shoretales। আর এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব। থ্যাংক ইউ, বাই বাই।